হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমার সকালটা শুরু হচ্ছে চা মুড়ি খেতে খেতে। তো বন্ধুরা, আমি আজও চলে যাচ্ছি আমার ছাগল নিয়ে পশু হাসপাতালে। তো ওখানকার ডাক্তার বলেছে 3 দিন যেতে, তো আজকেতে 2 দিন হচ্ছে, তো আরও একদিন আমাকে যেতে হবেই। তো পশু হাসপাতাল থেকে বের হওয়ার পরে চলে আসছিলাম সোজা বাজারে ঢুকে একটু সবজি নিয়ে নিলাম আর একটু মাছ নিলাম। তো পবদা মাছ নিয়েছি। তো তোমরা কে কে খাও, কাকে কাকে ভালো লাগে অবশ্যই বলো। আমরা তো বেশি প্রায় খাই না, রুই কাতলা এসবই খাই, পাবদাটা খুব কম খাওয়া হয়। তো আজ ট্রাই করলাম। তো দেখো সুন্দর করে মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসে। তো আমি এই যে ভাজা শুরু করে দিয়েছি। ওইদিকে আমার ভাতও নেমে গেছে আর একটু সর্ষা মশলাটাও করে আসবো, তোমরা দেখতে থাকো। তো এই যে এতটুক পোস্তর দাম 10 টাকা, তাহলে মধ্যবিত্ত পরিবারের লোকজনেরা কিভাবে পোস্ত খাবে? যাই হোক, তবুও নিয়ে আসলাম 10 টাকা, এই সর্ষার মধ্যে দিয়ে দেবো। তো দেওয়ার পরে এটাকে আমি সুন্দর করে পাটায় বেটে নিয়ে আসবো মশলাটাকে। তো মশলা টশলা করে নিয়ে এসে এই যে কড়াইয়ে সুন্দর করে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, ওইসব স্কিপ করে গেছি। কয়েকটা মানে কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়েছি, খেতে ভালো লাগবে। সর্ষা পোস্ত তো একটা ইলিশ মাছের মতন, ইলিশ মাছ থাকলে প্রায় ইলিশ মাছের মতনই লাগতো। তো আমার মশলা কষানো প্রায় কমপ্লিটের মধ্যে দেখো কি সুন্দর মশলা থেকে তেল বেরিয়েছে। তো আমি পরিমাণ মতন আমি ঝোল দিয়ে দিলাম। তো ঝোল দিয়ে দেওয়ার পরে মাছ কটাও দিয়ে দিয়েছিলাম। আমার তরকারি প্রায় রান্না কমপ্লিটের মধ্যে, খুব সুন্দর কালারও এসেছে আর খেতেও খুব ভালো লাগবে। গ্যাস অফ করে তো অনেক সময় হয়ে গেছিলো, সেই জন্য আমি ভাত বেড়ে নিচ্ছি। প্রচুর থাকে, সব কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরা যায় না। তো যাই হোক, যতটুকু পারি ততটুকুই তুলে ধরি। এখন আমরা খাওয়া দাওয়া সারি নিই। সত্যি এত খিদে পেয়েছিল, তো আমরা ঝটপট খেয়ে নিচ্ছি। তো রান্নাটা সত্যি আছে খুব ভালো হয়ে। তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে মাজা ঘষা পরিষ্কার করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে তো বিছনা টিছনাগুলো পরিষ্কার করছি, এখন যাব মাঠে। তো দেখো, কালকে তোমাদের ভিডিওতে আমি দেখিয়েছি যে এখানে আমাদের বাড়ির পাশে মনসার গান চলছে। তো এই গানের মধ্যে মানে মনসা লক্ষিন্দরের এই সব যত পুরানো স্মৃতি গল্প সব কিছু কিন্তু তুলে ধরে ওরা। তো ওর মধ্যে দেখো লক্ষিন্দরের বাবা আর মনসার মধ্যে লড়াই চলতেছে। মনসা বলতেছে আমাকে পুজো দে, আর লক্ষিন্দরের বাবা বলছে না, আমি পুজো দেব না। তো কি বলবো, দেখো একদম অবিকল যা বিয়ে বাড়িতে আয়োজন হয় সেরকমভাবে সব কিছু আয়োজন হয়েছে। এই যে শুভদৃষ্টির মানে এখানে বর আসছে বিয়ে করতে, শুভদৃষ্টির সময় যেরকমভাবে সবাই আনন্দ নাচ গান আমরা সবাই করি, সেরকমটাই হচ্ছে। একদম সত্যিকারই বিয়ে টিয়ে সব দেখাচ্ছে। তো এরকম নাটক এই সব কিছু গ্রামেই দেখা যায়। মনসা মন্দিরে এখানে সামনেই হচ্ছে নাটকটা। তো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই বলো। আমি তো খুব এনজয়। তো লক্ষিন্দর বেহুলার হচ্ছে এখন মালা বদল। তো মালা বদল দেখো একদম একটা বিয়েবাড়িতে যেরকম হয় সব কিছুই সেরকমটাই হচ্ছে। তো মালা বদলে যেমন আমরা অনুষ্ঠানের সময় আনন্দ নাচ গান করি, তো এখানেও সেই ব্যাপারটাই হচ্ছে। তো এদিকে ব্যাংপাটি বাজনার থেকে শুরু করে সব রকমের বাজনা ছিল। আর তার মধ্যে হচ্ছে তো এই প্রচুর লোকজনও এসেছিলো আজকে লাস্ট দিন। আর মানে আজ হয়ে শেষ কমপ্লিট করে দেবে ওরা। তো বিয়ে টিয়ে সব কিছু কমপ্লিট, নাচ গান কমপ্লিট। তো এখন বেহুলা আর লক্ষিন্দরের হচ্ছে আশীর্বাদ, মানে বিয়ে থেকে ওঠার পরে যে আশীর্বাদটা হয় সেই আশীর্বাদ সবাই দিচ্ছে। জিনিসপত্র যেই যেরকম, এই যে কেউ শাড়ি দিচ্ছে, কেউ টাকা দিচ্ছে, কেউ সিঁদুর আলতা, মানে সবাই সব রকম দিয়ে ফুল। তো এই যে এটা মনসা মন্দির, এইখানেই হচ্ছে সব কিছু অনুষ্ঠান। কত লোকজন দেখো, একদম সত্যি সত্যি। তো তোমাদের গ্রামে, তোমরা যারা যারা গ্রামে থাকো তাদের ওখানে মনসা গান এরকম অনুষ্ঠান হয় কি না অবশ্যই আমাকে জানাবে। তো ভিডিওটা আর বেশি বড় করব না। তো আমার আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো।